গুলশান কার্যালয়ে নিয়মিত অফিস করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং আজ বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি এবং দলীয় প্রধান অর্থাৎ চেয়ারম্যান হওয়ার পরে এই প্রথম তার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ এবং সেই তথ্যই জানাতে বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গুলশান কার্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে। আমি আজবার রাজ আছি আপনাদের সাথে। আপনাদেরকে জানিয়ে রাখছি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্রের মাধ্যমে আমরা দুপুর 12:15টার দিকে জানতে পারি আজ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে আজ বৃহস্পতিবার এই সাক্ষাৎটি হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এবং সেই যমুনায় যেখানে দায়িত্ব পাওয়ার পরে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস যে বাসভবনে আছেন সেই বাসভবনে আজ এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। গত বছরের 13 জুন যুক্তরাজ্যের লন্ডন সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রথমবার একান্ত বৈঠক হয়। তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে দুজনের এই বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দিয়েছিলেন। যুক্তরাজ্যে 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে গত 25 ডিসেম্বর দেশে ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ভিআইপি লঞ্চে বসে তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মুঠোফোনে কথা বলেন। গত 30 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু হয়। এর 10 দিনের মাথায় 9 জানুয়ারি বিএনপি চেয়ারম্যান হন তারেক রহমান। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের সর্বোচ্চ পদ দেওয়া হয়। বিএনপি চেয়ারম্যান হিসাবে আজই প্রথম তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এই সংস্কার তথা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে সেই দিনই হবে গণভোট এবং এর পূর্বে অর্থাৎ নির্বাচনের মাসখানেক পূর্বেই কিন্তু আজ বিএনপির চেয়ারম্যান হওয়ার পরে প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে প্রথমবারের মতো সাক্ষাৎ করতে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং আপনাদেরকে জানিয়ে রাখছি আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং এই সাক্ষাৎ করার পরে হয়তো দুই পক্ষের থেকেই আমরা যৌথ বিবৃতি কিংবা একটি বিবৃতি আমরা পেতে পারি। আমরা দেখছি নিয়মিত তারেক রহমান এই গুলশান কার্যালয়ে তার যে কার্যক্রম রাজনৈতিক কার্যক্রমগুলো প্রতিদিন পালন করছেন এবং আমরা দেখছি তার যে নির্বাচনী আসন অর্থাৎ ঢাকা 17 আসনের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথেও তিনি সাক্ষাৎ করেছেন এবং নিয়মিত কিন্তু তিনি এই গুলশান কার্যালয়ে এই তার কার্যক্রম রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন এবং সেই কার্যক্রমের পরবর্তীতে আজকের কার্যক্রম শেষ হলে তিনি যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে এবং সেই সাক্ষাৎটি অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অতিথি ভবন অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা সেই যমুনায় অনুষ্ঠিত হবে এবং আমরা দেখছি গুলশান কার্যালয়ের আশেপাশে নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং সেই জায়গা থেকেই প্রধান উপদেষ্টা এবং বিএনপি চেয়ারম্যান হওয়ার পরে তারেক রহমানের প্রথম যেই সাক্ষাৎ সেই সাক্ষাতের বিষয়ে আমার কাছে যে তথ্য ছিল সেটি আপনাদেরকে জানিয়ে রাখছিলাম। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। সাক্ষাৎ শেষ হলে সাক্ষাতে যেই কথোপকথন হলো সেটিও জানাতে বাংলা নিউজের সাথে
যুক্ত থাকবো। আমি আজবার রাত ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। পরবর্তীতে অন্য কোনো তথ্য কিংবা সংবাদ নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।